ইলেকট্রিক সার্কিট আর ম্যাগনেটিক সার্কিটের মধ্যে আমরা যদি একটা রিলেশন দেখি যে তাদের মধ্যে সম্পর্কটা কেমন। তো আমরা জানি একটা ইলেকট্রিক সার্কিট ফর্ম করতে হলে আমার একটা ক্লোজ পাথ তৈরি করতে হয়, যেখানে একটা ভোল্টেজ সোর্স থাকবে এবং কারেন্টটা সেই ক্লোজ পাথটা কভার করে আবার সোর্সে ফিরে আসবে। তো একটা ইলেকট্রিক সার্কিট দেখতে এরকম হয়। এখন আমরা যদি একটা ম্যাগনেটিক সার্কিট দেখি, ম্যাগনেটিক সার্কিটটা কেমন হবে? ম্যাগনেটিক সার্কিটে আমার একটা কোর থাকবে। সেই কোর ম্যাটেরিয়ালটা একটা সাপোজ ফেরোম্যাগনেটিক ম্যাটেরিয়াল, এবং সেখানে আমি একটা কন্ডাক্টরকে ওয়াইন্ডিং দিয়ে তার মধ্যে কারেন্ট ফ্লো করাবো। তো আমি যখন একটা কন্ডাক্টরে কারেন্ট ফ্লো করব, তখন একটা কারেন্ট ক্যারিং কন্ডাক্টরে কি হবে, একটা ম্যাগনেটিক ফিল্ড তৈরি হবে। সেই ম্যাগনেটিক ফিল্ডটা কোথায় যাবে? সেই ম্যাগনেটিক ফিল্ডের কাছে দুইটা পথ, একটা হচ্ছে এখানে এয়ার দিয়ে তাকে সার্কিট ক্লোজ করা, তার ম্যাগনেটিক সার্কিট ক্লোজ করা, অথবা এইখানে যে কোর আছে তার মধ্যে দিয়ে সার্কিট ক্লোজ করা। তো ম্যাগনেটিক ফ্লাক্সের জন্য এয়ারে এয়ারের মধ্য দিয়ে প্রবেশ করে আবার এখানে ফেরত আসা, এর জন্য তাকে একটা হাই রিল্যাক্টেন্স পাথ ট্রাভেল করতে হবে। তো কারেন্ট যেমন হাই রেজিস্ট্যান্স পাতে যেতে চায় না, সে সবসময় কি চায়, লো রেজিস্ট্যান্স পাতে সে ফ্লো করবে। ম্যাগনেটিক ফ্লাক্সের নেচারটাও সিমিলার। তাহলে সে কি করে, সে এয়ার দিয়ে তার সার্কিট ক্লোজ না করে কোর ম্যাটেরিয়ালের ভিতর দিয়ে তার সার্কিট ক্লোজ করে, কারণ কোর ম্যাটেরিয়ালের রিল্যাক্টেন্স হচ্ছে কম। তো এই সার্কিটটাকে আমরা যদি সিমিলার একটা ম্যাগনেটিক সার্কিটে কনভার্ট করতে চাই, এটা হচ্ছে তার স্কিমেটিক ডায়াগ্রাম। এটাকে যদি আমরা একটা সার্কিট আকারে দেখতে চাই, আমরা যেভাবে ইলেকট্রিক সার্কিট দেখি, তাহলে আমরা এখানে একটা টার্ম দেখাতে পারি, যেটা হচ্ছে ম্যাগনেটোমোটিভ ফোর্স, অনেকটা টাও এর মতো দেখতে সিম্বলটা। এবং ইলেকট্রিক সার্কিটে যে কারেন্ট ফ্লো হয়, এখানে কারেন্ট ফ্লো হয় না, ম্যাগনেটিক সার্কিটে কি ফ্লো হয়, ফ্লাক্স ফ্লো হয়। ফ্লাক্স এই সোর্স থেকে ফ্লো হয়ে আবার এসে সোর্সের একটা পয়েন্টে ক্লোজ করে ফ্লাক্স। এবং সে পথে, এই পথে সে যে বাধাটা পেল, সেই বাধাটা হচ্ছে রিলাক্টেন্স। ঠিক আছে, এইটা দেখতে অনেকটা আর এর মতো করে লেখা হয়, একটু পেঁচিয়ে। তো আমি যদি এখন কম্পেয়ার করি, যেই ফোর্সের কারণে কারেন্ট ফ্লো হয় ইলেকট্রিক সার্কিটে সেটা ভি, আর যেই ফোর্সের কারণে ম্যাগনেটিক সার্কিটে ফ্লাক্স ফ্লো হয় সেটা হচ্ছে কি, ম্যাগনেটোমোটিভ ফোর্স। তাহলে একটা হচ্ছে ইলেকট্রোমোটিভ ফোর্স আর একটা ম্যাগনেটোমোটিভ ফোর্স, শর্টে এমএমএফ আর একটা ইএমএফ। ঠিক আছে। এবার এই ইলেকট্রিক সার্কিটে ভোল্টেজ যে প্রেসার, সেই প্রেসারের কারণে যে জিনিসটা ফ্লো হয় সেটা হচ্ছে কারেন্ট। আর ম্যাগনেটিক সার্কিটে ম্যাগনেটোমোটিভ ফোর্সের কারণে যে জিনিসটা ফ্লো হয় সেটা কি, ফ্লাক্স। তাহলে এই দুইটার মধ্যে আমি সিমিলার টার্ম খুঁজি, তাহলে ইলেকট্রিক সার্কিটে কারেন্ট যেভাবে কাজ করে, ম্যাগনেটিক সার্কিটে ফ্লাক্সটা ঠিক সে কিভাবে কাজ করে, এবং ফ্লাক্সের একক হচ্ছে ওয়েবার। তারপর ইলেকট্রিক সার্কিটে কারেন্ট ফ্লো হওয়ার সময় যে প্রপার্টির কারণে কারেন্ট বাধাগ্রস্ত হয় সেটা হচ্ছে রেজিস্ট্যান্স। আর ম্যাগনেটিক সার্কিটে যে প্রপার্টির কারণে কারেন্ট ফ্লো হতে বাধাগ্রস্ত হয়, সরি ফ্লাক্স ফ্লো হতে বাধাগ্রস্ত হয়, সেটা হচ্ছে রিলাক্টেন্স। এবং রিলাক্টেন্সের ইউনিট হচ্ছে পার হেনরি অথবা এম্পিয়ার টার্ন পার ওয়েবার। তো সিমিলার টার্মগুলো আমরা যদি দেখি, ইলেকট্রিক সার্কিটের ক্ষেত্রে যেটা ইলেকট্রিক ফিল্ড, ম্যাগনেটিক সার্কিটে সেটা ম্যাগনেটিক ফিল্ড। ইলেকট্রিক সার্কিটে যেটা কারেন্ট ডেনসিটি, কারেন্টের ঘনত্ব, ম্যাগনেটিক সার্কিট সেটা ফ্লাক্স ডেনসিটি। যেহেতু কারেন্ট যে টার্ম আর ফ্লাক্স একই টার্ম, তাহলে কারেন্ট ডেনসিটি কি হয়ে গেল, এখানে ফ্লাক্স ডেনসিটি হয়ে গেল। ঠিক একইভাবে ইলেকট্রিক সার্কিটে যে সকল ফর্মুলা আছে, সেই সেম ফর্মুলাগুলো আমরা সেম এখানে ইকুইভ্যালেন্ট টার্ম দিয়ে রিপ্লেস করতে পারি। যেমন ইলেকট্রিক সার্কিটে আমরা লিখি কারেন্ট ডেনসিটি ইজ ইকুয়াল টু ইলেকট্রিক কন্ডাক্টিভিটি ইনটু ইলেকট্রিক ফিল্ড। আর ম্যাগনেটিক সার্কিটে আমরা কি ওই সিমিলার ফর্মুলা আমি যদি রিপ্লেস করি, জে মানে কি, জে মানে ছিল বি, ই মানে কি, ই মানে ছিল এইচ, তাহলে ফর্মুলাটা কি দাঁড়ায়, এখানে ছিল জে ইকুয়াল টু অ্যাপসাইলন ই, এখানের মধ্যে কি হয়ে গেল, বি ইকুয়াল টু মিউ এইচ। ঠিক আছে, একই ধরনের ফর্মুলা, জাস্ট পার্থক্যটা কি, বি এর ইউনিটটা চেঞ্জ, এইচ এর ইউনিটটা চেঞ্জ, আর কনস্ট্যান্টের মানও চেঞ্জ। কিন্তু ফর্মুলার টাইপ কিন্তু একই রকম, জাস্ট দুইটার মাঝখানে কি একটা কনস্ট্যান্টের মাল্টিপ্লিকেশন আকারে চেঞ্জ আছে। তো আমরা ইলেকট্রিক সার্কিটে এই ফর্মুলাটা তেমন একটা ব্যবহার দেখি না, যে ইকুয়াল টু অ্যাপসাইলন ই, এগুলো আমরা ইলেকট্রোম্যাগনেটিক ফিল্ড এন্ড ওয়েভস এই ধরনের সাবজেক্টে, ইলেকট্রিক ইলেকট্রিক্যাল প্রপার্টিস অফ ম্যাটেরিয়ালস, ইলেকট্রনিক প্রপার্টিস অফ ম্যাটেরিয়ালস, ওইসব সাবজেক্টে এগুলোর আমরা কিছু ইউজ দেখি, মানে ইন জেনারেল কনভেনশনাল এটা তেমন একটা আমরা ইউজ করি না। কিন্তু ম্যাগনেটিক সার্কিটে আমরা অহরহ এই ফর্মুলাটা ইউজ করি, বি ইকুয়াল টু মিউ এইচ। তো এটা কিন্তু ইলেকট্রিক সার্কিটের এই জে ইকুয়াল টু অ্যাপসাইলন ই এর সিমিলার। ঠিক একইভাবে আমরা যেমন আরো যা ফর্মুলা জানি, যেমন রেজিস্ট্যান্স সমান ওয়ান বাই কন্ডাক্টিভিটি। ঠিক আছে, এখানে হচ্ছে রিল্যাক্টেন্স সমান ওয়ান বাই পারমিয়েন্স। অর্থাৎ কন্ডাক্টিভিটিকে আমরা রেসিপ্রোকাল করলে যেটা পাই সেটা হচ্ছে রেজিস্ট্যান্স,
আর ম্যাগনেটিক সার্কিটে পারমিয়েন্সকে রেসিপ্রোকাল করলে যেটা পাই সেটা হচ্ছে রিল্যাক্টেন্স। অর্থাৎ দুইটা সার্কিটের মধ্যে মোটামুটি বেশ কিছু জিনিস সিমিলার আছে, কিন্তু পার্থক্য কি? পার্থক্য হচ্ছে টার্মগুলোর নাম এবং তাদের ইউনিটে এবং কনস্ট্যান্ট গুলার ভ্যালুতে।